এখন আমরা চলে যাচ্ছি রক গার্ডেনের দিকে। সো আগের ভিডিওতে যেমন বলেছি যে সত্যি যদি এখানে না আসতাম, এই জায়গাগুলো না আসতাম, অনেক কিছু মিস করে যেতাম। অবশ্যই রিকমেন্ডেড জায়গা, দার্জিলিংয়ের প্রত্যেকটা প্লেসই রিকমেন্ডেড, কেন কি জায়গাটা খুব সুন্দর। আর যারা একবার আমার মতন মানে ফার্স্ট টাইম যারা গেছে তাদের অবশ্যই বারবার যেতে ইচ্ছা করবে এমন একটা জায়গা। আমরা চলে আসি রক গার্ডেন। ওয়াটারফলগুলো খুব সুন্দর লাগছে পাহাড়ের থেকে, একদম মানে এত সুন্দর লাগছে দেখে, মানে ভিউটা দারুণ ছিল। চলুন এখন আপনাদেরকে রক গার্ডেনের বাকি দৃশ্যগুলো দেখাই। এই রক গার্ডেনের এই সাইডটা মেন, এই সাইডটা ছিল একটা লোটাসের মতন করা ছিল, আর এখানে একটা ঝর্ণা ছিল। ওখানে যেমন 2-3টে ঝর্ণা আছে, এটা একটা ঝর্ণা। তারপরে ওখানে একটা হোটেল ছিল ছোটোখাটো, মানে টেরেসের মধ্যে একটা হোটেল ছিল, আর এই সাইডে লোকাল শপস ছিল। রক গার্ডেনটা একটু উঁচু, এন্ট্রি ফিস ছিল 20 রুপিস পার হেড। তো আমরা ওখানে গেলাম, অনেকগুলো ফটোস ক্লিক করলাম। আর ফাইনালি এখন যেই দুই স্যারের জন্য, মানে যারা ট্রিপটা গোটাটা প্ল্যান করেছিল, এই যে সেই দুই স্যার যে যাদের জন্য আমরা সবাই যেতে পেরেছি, না হলে আমরা প্ল্যান তো করি অনেক কিছু কিন্তু আমাদের যাওয়া হয় না। সো থ্যাংক ইউ স্যার, কেন কি আপনাদের জন্যই আমাদের যাওয়া হলো সবার। সো আমরা সবাই অনেক মজা করেছি, অনেক রিলসও বানিয়েছি, দেন অনেক ফটোজও ক্লিক করেছি। অ্যান্ড এখানে আমরা সবাই শাহরুখ খান হয়ে গেছি। তো দেখুন আমরা সবাই শাহরুখ খানের পোজ নিতে নিতে দেন আমরা আবার ফটোস ক্লিক করতে আমরা মানে ভীষণ মজা করেছি। আমরা ডিফারেন্ট টাইপস অফ রিলস ট্রাই করছিলাম। সো এটা একটা রিল বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু যেটা বলে না রিলস গন রং, তো ওটাই হয়ে গেছে আমাদের রিলস গন রং। এটা ছিল পুরো রক গার্ডেনের ভিউটা। উপরে অনেকগুলো ড্রেস পরে ফটো তোলারও জায়গা ছিল, মানে বেশ ভালো ছিল। এখন এত ঘুরতে ঘুরতে আমাদের ফাইনালি অনেক খিদা পেয়ে গেছিলো। সো এখন আমরা চলে যাচ্ছিলাম খাওয়ার একটা হোটেলের দিকে, যেটা আমাদের ইরামি সাজেস্ট করেছিল যে ওই হোটেলটা খুব ভালো। সো বিকজ আমরা বেশিকার যারা যাচ্ছিলাম, ফার্স্ট টাইম যাচ্ছিলাম দার্জিলিং, সো মিস এখানে অনেকবার এসেছিলো। সো মিস সাজেস্ট করলো যে পার্টিকুলারলি এই দোকানটা খুব ভালো, মানে খুব ভালো খাবার প্রোভাইড করে, খুব হাইজিন আছে সব কিছু, আর বাঙালি খাবার পাওয়া যায়। সো আমরা চলে গেলাম হোটেল মহাকাল। সো আমরা গিয়ে তো অবাক হয়ে গেলাম, কেন কি সেদিন এত ভিড় ছিল, সব কিছু রিজার্ভ ছিল, মানে একটা টেবিলও ফাঁকা ছিল না, উপরন্তু আমাদের লাইন করে আসতে হয়েছিল। তারপরে ফাইনালি আমরা জায়গা পেলাম সবাই, মানে আমাদের হাফ হাফ হয়ে গেলাম, 5জন নিচে বসেছিল, 4জন উপরে বসেছিল, এরকম করে আমরা হাফ হাফ হয়ে গেলাম। এখন আপনাদেরকে আমি বলছি যে মেনুতে কি কি ছিল। আমরা নিয়েছিলাম ভেজ থালি। তো ভেজ থালিতে ছিল প্লেন রাইস, ডাল, একটা ভাজা, শুক্তো, আলু ফুলকপি আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি, আর চাটনি, আর মিষ্টি দই। রান্নাটা খুব ভালো হয়েছিল, সব কিছু ভালো ছিল, আর খুব হাইজিনিক ছিল, ব্যবহারও খুব ভালো ছিল। সো দেন আমরা খেয়ে চলে গেলাম আমাদের লাস্ট ডেস্টিনেশন দার্জিলিংয়ে, যেটা ছিল ম্যাল। তো ম্যালে আমি না খুব এক্সাইটেড ছিলাম গ্লিনারিজে যেতে, কেন কি আমি দার্জিলিংয়ে মানে যতজনই গেছিলো সবাই গ্লিনারিজের সামনে ফটো তুলেছিল। সো এটা হলো গ্লিনারিজ, যেটা কিছুক্ষণ আগে আপনারা একটা মানে শর্ট যে বাইকটা দেখলেন ওটা ছিল গ্লিনারিজ। আর ওখানে গিয়ে না সবাই মানে দার্জিলিং যে কেউ গেছে, মানে আমার চেনা পরিচিতর মধ্যে সবাই দেখেছি যে দার্জিলিংয়ে গিয়ে গ্লিনারিজের সামনে একটা ফটো তুলেই দেবে। মানে ওটা মনে হয় একটা কি বলতে পারি, মানে ওটা হলো একটা মানে প্রুফ যে আপনি দার্জিলিং গেছেন। সবাই মানে দার্জিলিং যে যতবারই গেছে সবাই একবার হলেও গ্লিনারিজের সামনে দিয়েছে। সো আমরাও গ্লিনারিজের সামনে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকগুলো ফটো তুলেছি। দেন আমরা গ্লিনারিজের ভিতরে গেছিলাম। দেন ওখানে কেকগুলো সত্যি খুব ভালো ছিল, কেন কি আমরা একটা দেখেছি যে ওখানকার কেকগুলো যেগুলো ছিল না, ওগুলো একটু সুগারটা অনেক লেস ছিল। সো খেতেও খুব ভালো লেগেছে, খুব একটা বেশি মিষ্টি কেক আমাদেরও পছন্দ, মানে আমরা যতদিন গেছিলাম আমাদের বেশি মিষ্টি কেক পছন্দ ছিল না। সো আমরা মানে কম হালকা মিষ্টির মধ্যেই ভালো লাগে। সো কেকগুলো খুব ভালো ছিল। দেন ম্যালে একটা ফাংশন হচ্ছিল, সো আমরা ওটা খুব অনেকক্ষণ ওখানে ছিলাম, তারপরে এনজয় করলাম। তারপরে ফাইনালি 6:30 বেজে গেছিলো, আর আমাদেরও ফেরার টাইমও হয়ে গেছিলো। সো আমরা ও জন্য রওনা দিয়ে দিয়েছি। কিন্তু ওখান থেকে বিশ্বাস করুন
আমাদের একদম কারো আসতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল যে আমরা দার্জিলিং আরও কিছুদিন থেকে যাই, কেন কি জায়গাটা এতটাই সুন্দর যে ওখান থেকে মানে ফেরার ইচ্ছেই করছিল না। এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। এখন আমাদের দার্জিলিংয়ের থেকে ফেরার সময় চলে এসছে। ওই মহাকাল রেস্টুরেন্টের সামনেই গাড়িটা পার্ক করা ছিল। দেন আমরা যেই গাড়ি করে আমরা ঘুরেছি ওই গাড়ি চেঞ্জ করলাম, দেন আমরা চলে গেলাম বাড়ির দিকে। সো এখন আপনাদেরকে কিছু নাইট ভিউ দেখাবো দার্জিলিংয়ের। যেমন আপনারা ফার্স্ট সেকেন্ড ব্লগে দেখেছিলেন মর্নিং ভিউ অফ দার্জিলিং, তেমন আপনারা এখন দেখবেন নাইট ভিউ অফ দার্জিলিং। বিশ্বাস করুন সকালের থেকে না রাতের দার্জিলিং, মানে সকালের দার্জিলিং ভালো লাগে দেখতে, কিন্তু রাতের দার্জিলিং আরোই ভীষণ ভালো ছিল দেখতে। দেন আমরা চলে গেলাম, আর পুরো উপরের থেকে না মনে হচ্ছে কি সুন্দর। আমি কোনোদিন এরোপ্লেনে ট্রাভেল করিনি, এখন বুঝতে পেরেছি যারা এরোপ্লেনের থেকে ট্রাভেল করে তাদের উপর থেকে নিচটা কেমন লাগে। সো খুব বেশ কালারফুল লাইট, মানে ফুল অফ লাইটস এরকম লাগছিল, দেখতে ভারী সুন্দর লাগছিল। ক্যামেরাতে কতটা উঠেছে বা কিভাবে মানে একদম ক্লিয়ার উঠেছে নাকি আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন, কিন্তু খালি চোখে আমার ভীষণ 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 ভালো লেগেছে। মানে ভিউগুলো জাস্ট অসম ছিল। ওখানে দেখুন উপরে উপরে হালকা হালকা লাইট জ্বলছে, ওগুলো পাহাড়ের উপরের বাড়িগুলো। দেন আমরা চলে এসেছিলাম শিলিগুড়িতে ওখানে হস্তশিল্প মেলা হচ্ছিল। দেন আমরা ভাবলাম যে আমাদের যাওয়ার রাস্তায় যখন পড়ছে তাহলে চলো সবাই মিলে একবার একটু হস্তশিল্প মেলায় ঢুকেই গিয়ে দেখি যে কী হয়, কী পাওয়া যায়। তো এখানে বিভিন্ন মানে হ্যান্ডক্রাফটের ম্যাটেরিয়াল ছিল, যেগুলো হাতে ওনারা তৈরি করেছেন। এটা ছিল উডেন, এটা ছিল একদম অনেকগুলো কাপড়ের উপরে ডিজাইন, অনেকগুলো প্লেটের উপরে ডিজাইন করা, খুব সুন্দর লাগছিল। আর খুব মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কত ধরনের আর্টিস্ট আছে হস্তশিল্প মেলা গিয়ে বোঝা যায়। ভীষণ ভীষণ মানে এক একটা জুয়েলারি এতটা এথনিক ছিল, আর ইয়াররিংসগুলো খুব ভালো ছিল, মানে একদম হ্যান্ডমেড, সব কিছু হ্যান্ডমেড বোঝাই যাচ্ছিলো, খুব ভালো ছিল। এগুলো ছিল কোস্টার, আর ছিল পাপোশগুলো, এগুলো ভারী সুন্দর ছিল। দেন বিভিন্ন রকমের চাদর ছিল, দেন বিভিন্ন ধরনের নেকপিস ছিল, কোস্টার ছিল, তারপরে বাস্কেট ছিল, বিভিন্ন ধরনের আইটেম ছিল, বিভিন্ন ধরনের আর্টওয়ার্ক ছিল। মানে নেকলেসগুলো খুব ভালো ছিল, ভগবানের মূর্তিগুলোও ভালো ছিল। মানে সব কিছু এত সুন্দর হয়েছে না, এত কিউট। মানে এই যে ছোট ছোট পুতুলগুলো আছে খুব সুন্দর, কি কিউট ছিল এক একটা। মানে হ্যান্ডক্রাফটসগুলো একদম জাস্ট ওয়াও। আর এখানে বড় বড় যে ঠাকুরের মূর্তিগুলো আছে বা পিকচার্সগুলো আছে এত সুন্দর লাগছিল, এত সূক্ষ্ম কাজ, সত্যি খুব সুন্দর। আচ্ছা, তাহলে আজকের জন্য এতটুকুই থাক, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ঠান্ডাটা কম লাগাবেন, কেন কি আমার আরও ভিডিওসগুলো দেখতে হবে তো। চলুন, বাই বাই। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। আর বড়দেরকে বলছি বেশি বেশি করে আশীর্বাদ দেবেন, কিন্তু আপনাদের আশীর্বাদ কিন্তু আমার খুবই দরকার। ধন্যবাদ।